জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে গণপূর্তের দুর্নীতি, ক্রয় বিশেষজ্ঞের সমালোচনা, টিআইবির উদ্বেগ। কোনো দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয় পদ্ধতিতে পরিত্যক্ত গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বানাতে ১১,১,১৯,৮১,০০০ টাকার কাজ করানো হচ্ছে। এই কাজ পেয়েছে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং মেসার্স শুভ্রা ট্রেডার্স। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত গত বছরের ২৪শে ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। আগামী ৫ই আগস্ট এ জাদুঘরের উদ্বোধন করা হতে পারে। পূর্ত অংশের কাজ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এর জন্য ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৭০,৩৬,৯৫,০০০ টাকা। শুভ্রা ট্রেডার্সকে দিয়ে জাদুঘরের অংশের কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত বিভাগ। এর জন্য ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৪০,৮২,৮৬,০০০ টাকা। বিপিপি এর পূর্বসূরি সাবেক সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট সিপিটিইউ এর সাবেক মহাপরিচালক ও সাবেক সচিব ফারুক হোসেন বলেন, সরকার যখন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিল, এরপর যথেষ্ট সময় পার হয়েছে। এ সময়ের মধ্যে সুন্দর পরিকল্পনা করে প্রতিযোগিতামূলক দরের মাধ্যমেই কাজটা করানো যেত। কি কারণে এমন একটা ঐতিহাসিক কাজকে ভবিষ্যতে সম্ভাব্য সমালোচনার মুখে ফেলে দেয়া হলো, তা আমারও প্রশ্ন। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গঠনের উদ্দেশ্যে গণভবনে প্রায় ১১১ কোটি টাকার নির্মাণ ও সংস্কার কাজ সরাসরি ক্রয় পদ্ধতির নামে যেভাবে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংস্থাটি বলেছে, সরকারি অর্থ ব্যয়ে ক্রয়ের ক্ষেত্রে যেভাবে বিদ্যমান আইন ও নীতিমালা এড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতির যুক্তিতে কাজ দেয়া হয়েছে, তা রাষ্ট্রীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দরপত্র ছাড়া এ ক্রয় প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক ও আওয়ামী লীগ সরকারের নিপীড়নের ঘটনা তুলে ধরার জন্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন অর্থাৎ গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার প্রশংসনীয় উদ্যোগটি এখন প্রশ্নের মুখে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। সাধারণত জরুরি অবস্থা, আকস্মিক দুর্যোগ, বিশেষায়িত কোনো পণ্য বা সেবা বা বিশেষ পরিস্থিতিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে সরকারি ক্রয়ের বিধান রয়েছে, যেখানে দ্রুত পণ্য বা সেবা সরবরাহ করা প্রয়োজন হয়। প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পের সিদ্ধান্ত ২০২৪ সালের ডিসেম্বরেই গৃহীত হয়েছিল এবং ক্রয় নীতি অনুযায়ী উন্মুক্ত প্রতিযোগিতার জন্য দরপত্র ডাকা সহ যথাযথ নীতি অনুসরণের জন্য সময়ও হাতে ছিল। অথচ প্রায় ৭ মাস সময় পার করে নির্ধারিত সময়সীমার ৩ সপ্তাহ আগে সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নিয়ে সরকারি ক্রয় বিধিমালাকে পাশ কাটানো হয়েছে, যেখানে বলা হয়েছে সরাসরি ক্রয় পদ্ধতির ব্যবহার কোনোভাবেই অবাধ প্রতিযোগিতা এড়াতে বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আনুকূল্য প্রদর্শনের জন্য করা যাবে না এবং এই পদ্ধতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এর প্রয়োগ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ প্রক্রিয়াটি কোনো বিশেষায়িত ক্রয় নয়। প্রশ্ন হলো, নিয়মিত এ ক্রয়ের জন্য কেন সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করতে হবে? এ কাজের জন্য যে দুটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলো, তা কিসের ভিত্তিতে? কোন যুক্তিতে প্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত করা হলো? কার্যাদেশের মূল্য নির্ধারণের ভিত্তি বা কি? টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, একদিকে যেখানে সরকার দুর্নীতি দমন সহ রাষ্ট্র সংস্কারের অভীষ্টের কথা বলছে, সেখানে সরকারি ক্রয়ে এ ধরনের মূলনীতি লঙ্ঘন আত্মঘাতী ও স্ববিরোধী। সিদ্ধান্ত গ্রহণের পর যথেষ্ট সময় থাকার পরও কেন বিলম্ব হলো? দরপত্র ছাড়া কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন কেন হলো? পুরো বিষয়টি কি উদ্দেশ্যমূলক? এ ধরনের প্রশ্নের নিরপেক্ষ তদন্ত ও সুস্পষ্ট ব্যাখ্যার দাবি জানাই আমরা।